ওকে, তো এবার ট্রানজেকশন গুলো তো আমরা আপলোড করে ফেললাম, আমাদের প্রথম কাজগুলো কমপ্লিট। এখন এই কাজটা, এই যে যতটুকু মাঝে দিয়ে পিডিএফ থেকে সিএসভি করাটা, এটাই হচ্ছে আমাদের জন্য একটু হ্যাসেল হয়েছে, কারণ হচ্ছে আমরা ম্যানুয়ালি করতেছি। এরপরে যদি সরাসরি ব্যাংকের সাথে কানেক্টেডও থাকতো, এইখানে এসেই আপনাকে বসে থাকতে হতো, কারণ এর পরবর্তীতে মূল কাজটা আপনার শুরু হবে। ঠিক আছে, এরপর থেকে কি একজন অ্যাকাউন্টেন্টের কাজটা কি শুরু হবে, যেখান থেকে আমাদের এর পরবর্তীতে কি কাজটা আমরা করব। দেখেন, ফর রিভিউ প্যানেল, ক্যাটাগরাইজ প্যানেল, এক্সক্লুড প্যানেল। ক্যাটাগরাইজ মানে কি, আপনি যদি প্রত্যেকটা ট্রানজেকশনকে ক্যাচ আপ ক্লিন আপ করে ফেলেন, বা প্রত্যেকটা ট্রানজেকশনকে আপনি ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি তাকে দিয়ে দেন, তাহলে সেটা কোথায় চলে যাবে, ক্যাটাগরাইজ অপশনে। ঠিক আছে, ক্যাটাগরাইজেশনের জন্য আমাদেরকে তারা দিবে। এখান থেকে আপনি ব্যাংক রেজিস্টারে যেতে পারবেন, এখান থেকে আপনি পুরো প্যানেলটা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। আর এটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল তাদের দেওয়া আছে। এখন ধরেন আমি কোন একটা এটাকে ওপেন করব। এখন এখানে কি কি অপশন, ক্যাটাগরাইজ, মানে ক্যাটাগরাইজ মানে হচ্ছে এটা কি এখন পর্যন্ত ক্যাটাগরাইজেশন করা কমপ্লিট হয় নাই। ঠিক আছে, মানে প্রপারলি এটা যে চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট, এটা আমার আপনাকে দেওয়া হয়নি। দিন শেষে আনক্যাটাগরাইজ রাখা যাবে না, কেয়ারফুল। তারপর ম্যাচ কখন হয়, যখন সিমিলার কোনো ট্রানজেকশন, একাধিক যদি ট্রানজেকশন আপনার থাকে কুইক বুকসে, সেক্ষেত্রে আপনি কুইক বুকস কে বলে দিতে হয় এই ট্রানজেকশনটা এটার জন্য সৃষ্টি হয়েছে। তারপরে যদি এটা ট্রান্সফার মানি হয়, তাহলে সেটা ট্রান্সফার হিসেবে আহ, দিবেন। আর যদি এটা ক্রেডিট কার্ডের জন্য পেমেন্ট হয়, তাহলে ক্রেডিট কার্ডের পেমেন্ট অপশনে ক্লিক করবেন। রাইট, এখন আসেন আমরা এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো যে দিব, এখন আমাদের মনে অনেকের প্রশ্ন আসে যে স্যার, চার্ট অফ অ্যাকাউন্ট গুলো যে আমরা দিব, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কোনটার এগেনস্টে কোনটা চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এক্ষেত্রে আপনাদেরকে একটা আইডিয়া আমি দিব, সেটা হচ্ছে আপনারা এআই এর ব্যবহার করে সাজেশন নেবেন। ঠিক আছে, এআই এর ব্যবহার করে সাজেশন কিভাবে নিতে হয় সেটা আমি দেখাবো এখন। কিন্তু অবশ্যই ক্লায়েন্টের জন্য একটা এক্সেল ফাইল করবেন। একটু আগে যে ফাইলটা রেডি করছেন, ধরেন এই ফাইলটার কথা আমি যদি বলি, আমি এই ফাইলটার কথা যদি আমি আপনাদের সামনে বলি, এই ফাইলটাই ধরেন আপনি যে ফাইলটা রেডি করছেন, এই ফাইলটা আপনি কি করবেন জানেন, আপনার ক্লায়েন্টকে পাঠাবেন যে কোনো একটা ডকুমেন্ট আকারে। আপনি একটা ডান পাশে একটা কমেন্টের জন্য যে কোনো একটা কলাম করেন, করে আপনি কি কি চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করছেন বা এটার এগেইনস্টে আপনি কি কি জিনিস দেখানোর চেষ্টা করছেন, সেই জিনিসগুলো আপনি এখানে লিখে দেন। লিখে ক্লায়েন্টের কাছে পাঠান। ক্লায়েন্ট আপনাকে সাজেশন দিবে বা বলবে যে হ্যাঁ আপনার এটা ঠিক আছে। যদি বলে যে রং, তখন আপনি এটাকে চেঞ্জ করে দেবেন। তার জন্য তো বসে থাকা যাবে না আমাকে, তাই না? তো আমাকে তো আমার কাজটা করতে হবে। তো আমরা দেখেন, আমরা এআই এর হেল্প নিয়ে আমরা কিভাবে কাজটা করি, সেই জিনিসটা আপনাদেরকে এখন আমি দেখাবো। আমরা এআই সম্পর্কে সবাই মোটামুটি জানি, চ্যাট জিপিটি বলেন বা জেমিনাই বলেন, কোপাইলট বলেন, এরকম আরো অনেক এআই টুলস আছে। এই আহ, তাদেরকে, তাদের উপর ডিপেন্ডেন্সি হওয়া যাবে না। একটা সময় কিন্তু আমরা নিজেরাই চ্যাট জিপিটি ছাড়া কিন্তু আমরা আমাদের কাজগুলো করি। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই, যাতে আপনাদের কাজের জন্য বসে থাকতে না হয়। পরবর্তীতে বলবেন যে হ্যাঁ ভাই, আপনারা তো চ্যাট জিপিটি দিয়ে দেখান নাই কিভাবে সহজে করতে হবে, তখন ঠিকই ব্যাকএন্ডে গিয়ে এই কথাগুলো বলবেন। তো এই জন্য আসলে দেখানো। তো আমি প্রথমে চ্যাট জিপিটি কে ভালোভাবে মানে আর কি তাকে পড়াশোনায় নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমি প্রথম বলে নিলাম, হ্যালো আই এম বুক কিপার, আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি কিছু ক্যাটাগরাইজেশন করতে চাই 4টা কলামের। তুমি আমাকে কি করে দাও, একটা মানে আর কি ডেসক্রিপশন, ডিপোজিট উইথড্রল ডেট এবং তার চার্ট অফ অ্যাকাউন্ট ক্যাটাগরি তুমি আমাকে প্রপারলি দাও। ঠিক আছে, বলে নিলাম। এরপরে আসেন, আমাদের যে ফাইলটা আছে, ফাইলটা ছোট, এই জন্য একবার আপলোড করবো। সর্বোচ্চ 20টার বেশি দিলে আপনার সে প্রপার অ্যান্সার দিবে না। ঠিক আছে, দেখেন, এআই থেকে সাজেশন নিবেন, বারবার বলে দিচ্ছি, এআই থেকে সাজেশন নিবেন, নট তার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অনেক ব্যক্তি আছে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এটা কিন্তু খুব খারাপ জিনিস। ঠিক আছে, খেয়াল রাখবেন এগুলো। দেখেন, ক্রেডিট কার্ড পারচেজ, এটা তারা বলতেছে কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তাই না? এই যে ক্রেডিট কার্ড পারচেজ সম্পর্কে তারা একই জিনিস বলতেছে। এখন খেয়াল করেন, ক্রেডিট কার্ড পারচেজ, আমি যদি এটাকে একটু বড় করি, আমি এখানে ট্যাক্সের কলমটা দেখতে চাচ্ছি না, আমি এই ছোট্ট সেটিংস অপশন থেকে দেখি কলম কোথাও অ্যাডজাস্ট করা যায় কিনা। চেক নাম্বার পেই ক্লাস স্টোর, আচ্ছা পেইটা আপাতত দেখতে চাই না। হ্যাঁ, সমস্যা নেই, এটা ভিতরে দেখা। তো আপনার কাছে অনেক বড় বড় ট্রানজেকশন থাকতে পারে, 2000 3000 এর জন্য থাকতে পারে। তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সব জিনিসেরই
কি একটা সলিউশন আছে। এত বড় ট্রানজেকশন, এতগুলা ধরেন আমার আরো 2000 3000 ট্রানজেকশন আমি ব্যাংক রিকনসিলিয়েশন করছি, সেক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে কোন একটা জিনিস আপনার বারবার রিপিটেডলি হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সেটা ডিফারেন্ট কেসেস, কিন্তু আপনার কোন একটা জিনিস বারবার ঘটবে, ওই একটা জিনিসকে আপনি আইডেন্টিফাই যদি করতে পারেন কমন আইটেমটাকে, তাহলে তার এগেনিস্টে আপনি একটা রুল বানাবেন, ব্যাংক রুল। এই রুলটা যদি আপনি প্রপারলি বানাইতে পারেন, তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন যে আপনার কাজ 80% শেষ হয়ে যাবে। তো এখানে আমরা যদি ফাইলটা দেখি, দেখেন চেক ক্রেডিট কার্ড পারচেস, চেক ক্রেডিট কার্ড পারচেস নামক কয়টা আছে, দেখেন চেক ক্রেডিট কার্ড পারচেস, দেখছেন? চেক ক্রেডিট কার্ড পারচেস, এগুলো সবগুলো কি অ্যাডভার্টাইজিং হয়েছে। এই যে পেই আলাদা থাকতে পারে, এই যে পেই, গেটার রেসপন্স, ই কম, তারপরে হচ্ছে পেপাল, এরপর হচ্ছে গুগল অ্যাডস, গোড্যাডি, ইট বাই ফোন, আমেরিকান এআই, এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে কি করা হয়েছে, আর তাদের নেচার গুলো চেক করবেন, হয় সবগুলা ডিপোজিট, হয় সবগুলা উইথড্রল, ঠিক আছে? তাদের নেচারও কিন্তু সেম হইতে হবে, তাদের ডিসক্রিপশনও যেমন কিছু অংশটুক দেখেন, চেক ক্রেডিট কার্ড পারচেস এই লেখাটা কমন সবার মধ্যে। তাদের কি যে আমি নেচার গুলো যদি আমি দেখাই, দেখেন তাদের নেচার গুলা, যে তাদের যে বৈশিষ্ট্যগুলো সবগুলো কি আপনার স্পেন্ড মানি বা উইথড্রল হিসেবে শো করতেছে। তাহলে সবগুলো কি আমি সবগুলো এগেনিস্টে আমি যদি একটা রুল বানাই, তাহলে কিন্তু আমার অনেকখানি কাজ কি কমে যাচ্ছে। তা আসেন আমি একটা ব্যাংক রুল বানাবো। ব্যাংক রুল বানানোই হচ্ছে মেধাবীদের কাজ, ঠিক আছে? তো ব্যাংক রুলের ক্ষেত্রে কই চলে যাব দেখি, কোথায় যাওয়া যায়। অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক ট্রানজেকশন তো এখন আছি আমরা, এখান থেকে একটু নিচে চলে যাব, ইন্টিগ্রেশন রিকনসাইল, এই যে রুল, এই যে ব্যাংক রুলে চলে আসলাম। গো টু রুলস, রুলসের যদি সামান্য ব্যত্যয় ঘটে, জাস্ট ফোটা বা ফুল স্টপ, অথবা আপনি লেখা টাইপ করেও দিছেন, তারপরেও সেটা নিবে না, খেয়াল রাখবেন। নিউ রুল, চলে গেলাম, রুলের নাম দিলাম হইতেছে মাই রুল, রুল একটা যে কোনো একটা নাম দিলাম। এটা কি মানি ট্রানজেকশন, এটা কোন ব্যাংকের জন্য? এখানে সবগুলা ব্যাংক থাকবে, আপনার কাছে ব্যাংক এখন মাত্র একটাই আছে, তাই না? ব্যাংক ট্রানজেকশনটা কি একটাই আপলোড করছেন, এই জন্য একটাই শো করতে, তো একটা দেওয়া যে কথা, অল ব্যাংক। ওকে, তারপর এটা দিবেন হইতেছে এনি। এখন এখানে একটু কনফিউশন আছে, খেয়াল করেন, ডেসক্রিপশন, ব্যাংক টেক্সট, অ্যামাউন্ট। আমি আপাতত পক্ষে ডেসক্রিপশন দিচ্ছি, পরে আপনাদেরকে বোঝাচ্ছি ব্যাংক টেক্সট, মানে তিনটা যে কোনোটা দিয়ে আপনি রুলটাকে অ্যাপ্লাই করতে পারেন। আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, এবার টেক্সট, কোন লেখাটাকে আমি কপি করব? এই যে ক্রেডিট কার্ড পারচেস, আমি পুরাটা নিলে কিন্তু আসবে না। পুরাটা নিলে কি আসবে? পুরাটা নিলে আসবে না, কেন আসবে না? কারণ বাকি যে অংশটা, সেটা কি আপনার অন্য কোন ট্রানজেকশনের আইডি নাম্বার হইতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো আমার ওটা নিয়ে মাথা ব্যথা নাই, আমি যেটুকু কপি করছি সেটা এখানে দিয়ে দিলাম, যে ক্রেডিট কার্ড পারচেস। তারপর আসেন, এটা এক্সপেন্স, আর এটা ক্যাটাগরি হইতেছে অ্যাডভার্টাইজিং। অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে নিবেন, আমি চ্যাট জিপিটি থেকে একটা সাজেশন নিয়ে নিলাম। পেই, দেখেন এখন পেইটার ক্ষেত্রে একটু ঝামেলা। পেই বলতেছে রেকমেন্ডেড, মানে পেই না দিলে আপনার এখানে সেভ তারা নিবে না। ঝামেলা হচ্ছে পেই তো এখানে ডিফারেন্ট। প্রথমটা হইতেছে কি গেট রেসপন্স, তাই না? প্রথমটা হচ্ছে গেট আ রেসপন্স, তারপরটা কি পেপাল, এরপরটা পেপাল, এরপরটা গুগল, এরপরে গো ড্যাডি, এরপরে ইট বাই ফোন, এরপরে আমেরিকান এআই। তাহলে কি প্রত্যেকটা পেইড পার্সনকে আলাদা না? কিন্তু এখানে তো আপনার দেওয়ার সুযোগ একটাই আছে, তাহলে এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আমি একটা ডামি একটা সৃষ্টি করি, ওন দিয়ে রাখলাম, ওনার বা ওনার দিয়ে রাখলাম, হ্যাঁ। দিয়ে রাখলাম কেন? কারণ রুলটা অ্যাপ্লাই করার জন্য একটাই দিতে পারবো, অসংখ্য দিতে পারবো না, এই যে সাপ্লায়ার। তারপর ট্যাক্স, সবগুলো ট্যাক্সের জিরো রেটেড, আর এই অপশনটা অফ থাকবে, অটো অ্যাড অপশনটা অফ থাকবে। এবার আমি আবার চলে যাই, দেখি ব্যাংক ট্রানজেকশনে চলে যাব। এই যে দেখছেন, রুলে পড়ে গেছে, রুল, খেয়াল করেন প্রত্যেকটা কি রুলে চলে আসছে, প্রত্যেকটা রুলে চলে আসে। এই যে এই জায়গার লেখা, এটাকে বলা হয় ডেসক্রিপশন। আপনার যেই লেখাটার সাথে মিলাতে চাচ্ছেন, সেই লেখাটা ডেসক্রিপশনে আছে নাকি ব্যাংক টেক্সট? ব্যাংক টেক্সট বলতে বোঝায় এই যে ওপেন করার পরে যে লেখাটা, সেটাকে বলা হয় ব্যাংক টেক্সট। এবার আসেন পেই, পেই তো আপনি কি করতে পারেন, না দিলেও সমস্যা নেই। দেখেন এখানে পেইটা কিন্তু ম্যান্ডেটরি না, দেখছেন? পেইটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড হয় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেই যেটা আছে, সেটাকে আপনারা দিয়ে দেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যত বেশি থাকবে তত বেশি আপনার রিকনসিলেশন করতে কি
সুবিধা হবে। এরপরে সব ঠিক আছে, জাস্ট অ্যাড করে দেন। দেখেন একটা চলে গেছে। এরপর এটাও আমি চেঞ্জ করে দিই, ইফ বাই ফোন। পে না দেওয়া, না দিলেও কোনো সমস্যা নাই, বাট দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা আপনার জন্য ভালো হবে। ইফ বাই ফোন, তারপরে হচ্ছে গোড্যাডি, সাপ্লাই হিসেবে অ্যাড করে দিলাম। এটা পেপাল, গুগল অ্যাডস। পেপাল, পেপাল, এটা হইতেছে গেট আ রেসপন্স। ওকে, সবগুলো সাপ্লায়ারকে আমি প্রপারলি অ্যাড করে ফেললাম। তাহলে আমার রুলের মধ্যে পড়ে গেল, সবগুলোকে আমার রুলের মধ্যে পড়ে গেছে। এখন সবগুলোকে সিলেক্ট করব, রুল গুলাকে। এই যে দেখেন, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। করার পরে এখানে কয়েকটা অপশন আছে, দেখেন এডিট অপশনে গেলে আপনি এডিট করতে পারবেন আবার পুনরায়। আর অ্যাকসেপ্ট অপশনে করলে সেটা ক্যাটাগরাইজ চলে যাবে। আর এক্সক্লুড করা হইতেছে আপনার ডিলিট করে দেওয়া, মানে সরাসরি ডিলিট হবে না, আপনার সেটা এক্সক্লুড প্যানেলে যাবে, তারপর এক্সক্লুড প্যানেল থেকে সেটাকে আপনি ডিলিট করতে পারবেন। তো আমি এগুলাকে অ্যাকসেপ্ট করে নিব। এগুলো আমার রুলের মধ্যে পড়ে গেছে। এখন সেগুলো চলে গেছে কোথায়, ক্যাটাগরাইজ। এই যে দেখেন ক্যাটাগরাইজের মধ্যে আমার প্রত্যেকটা জিনিস চলে আসছে। তাহলে আর ফর রিভিউতে কয়টা আছে, মাত্র 5টা আছে। এগুলো দেখে দেখে আমরা দিতে পারবো, তাই না? ওকে, ওভারড্রাফট ফি, এটাকে আমরা দিতে পারি ব্যাংক ফি বা ব্যাংক চার্জেস দিয়ে। আমি এটা ট্যাক্স দিতে হবে মাস্ট, এটাকে আমি অ্যাড করে দিলাম। ইন্টারন্যাশনাল পারচেস ট্রানজেকশন ফি, এটা হচ্ছে আমার ব্যাংক ফি বা ব্যাংক চার্জেস। ট্যাক্স রেট বলেন বা যেটাই বলেন, চার্ট অফ অ্যাকাউন্ট সবগুলো অবশ্যই ক্লায়েন্টকে আস্ক করে তারপরে দিবেন, ঠিক আছে? নিজে কেউ দিতে যাবেন না। বিল পে, আচ্ছা এটা বুঝতেছি না, তাহলে আমি এটাকে একটু দেখি। বিল পে, আচ্ছা ওনার্স রাইট ম্যাম, উইথড্রল। ওনার্স ইকুইটিতে যাবে, জিরো রেটেড। লাস্ট ডিপোজিট, কিছু বলা নাই, তাহলে আমি আপাতত পক্ষে সেলস ধরে নিচ্ছি। সেলস অফ প্রোডাক্ট ইনকাম দিয়ে আমি অ্যাড করে দিলাম। তো দেখেন আমাকে এখানে তারা বলতেছে 1122.41। আমি যদি আমার স্টেটমেন্টটাকে একটু চেক করে আসি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এক্স্যাক্টলি কত হয়েছে। 1122.41। তো আমাদের রিকনসিলেশন হয় নাই, কিন্তু আমরা এখানে দেখে ফেললাম আমাদের এই ব্যালেন্সটা চলে আসে, কুইক বুকস এর ব্যালেন্স। এই যে দেখেন কুইক বুকস এর ব্যালেন্স। এখন আমরা রিকনসিলেশন কই থেকে যাব, মাই অ্যাপস অ্যাকাউন্টিং, তার আন্ডারে রিকনসিলেশন বা রিকনসাইল। সেখান থেকে যাব গেট স্টার্টেড, রিকনসাইল লাইক এ প্রো, কেটে দিব। আমরা অ্যাকাউন্টের নাম দিব
ওয়েলস ফার্গো রিকনসাইল, তার বিগিনিং ব্যালেন্স দেখছেন, বিগিনিং ব্যালেন্সে কোনো এডিট করা যাবে না। এরপর আসেন এন্ডিং ব্যালেন্স, 11/22.41, 11/22.41, তারপরে ডেট জুন 30, 2021, 21 স্টার্ট রিকনসাইলিং। দেখেন আমার এখানে ব্যালেন্স আসছে হচ্ছে 0, তার মানে আপনার রিকনসিলেশন কমপ্লিট বা ওকে আছে। স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স, এই ব্যালেন্স টোটালি ক্লিয়ার হয়েছে। বিগিনিং ব্যালেন্স ছিল এত, পেমেন্ট ছিল এত, ডিপোজিট ছিল এত। অনেক সময় এখানে খেয়াল করবেন অনেকগুলো আনচেক মার্ক থাকে, হ্যাঁ, আপনার কোনটা প্রপারলি দেওয়া হয়েছে কিনা সবগুলা এখান থেকে চেক মার্ক করে যদি দেখেন যে কোনো কারণে ভুল হয়েছে বা কোনো কারণে এখানে ডিফারেন্স হয়েছে, ফিনিশ নাও দেওয়ার আগে, বারবার কেয়ারফুল বলতেছি, ভালো করে শুনবেন, ফিনিশ নাও দেওয়ার আগে আপনার সব কাজ শেষ করতে হবে। যদি কোনো কারণে ফিনিশ নাও আপনি দিয়ে দেন, এর পরবর্তীতে কোনো অবস্থাতেই আপনি আর আগের রিকনসিলেশন করতে পারবেন না। ফিনিশ নাও দেওয়ার আগে যদি আপনার ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুল হয়, সেটা আপনার চেঞ্জ করে নেবেন এই এডিট ইনফোতে গিয়ে, আপনার এন্ডিং ব্যালেন্স, এন্ডিং ডেট। যদি তারপরে দেখেন যে না আপনি এখান থেকে বের হইতে চাচ্ছেন, তখন কি করবেন, বের হয়ে যেতে হবে। যদি চান, না চান যে হ্যাঁ আমি এখন ফিনিশ নাও দিব না, আমার কোনো ডিফারেন্স আসছে, আমি ডিফারেন্সটা ঠিক করে এসে তারপরে আবার ইয়ে করব, তো আপনি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে দেখেন ক্লোজ উইদাউট সেভিং, তার মানে কি এই যে মাত্র যেটা করলাম সেটা কি হবে না, ঠিক আছে। সেভ দিবেন না, ক্লোজ উইদাউট সেভিং দিয়ে বের হয়ে চলে যাবেন, বের হয়ে গিয়ে ঠিক করে এসে আবার আপনি যথাক্রমে আপনার এন্ডিং ডেট এবং হয়তো এন্ডিং ব্যালেন্সটাকে দিয়ে আপনারা কি করবেন, রিকনসিলেশনটা করবেন। এখন যেহেতু আমার 0 আসছে, তাহলে আমি কনফিডেন্সের সাথে ফিনিশ নাওতে দিয়ে দিব, ডান দিয়ে দিলাম। এর পরবর্তী কোনো চেঞ্জই কিন্তু আপনার কোনো ইম্প্যাক্ট ফেলবে না আগের এই যে দেখেন এখন কি, যেটা এন্ডিং ছিল এখন সেটা কি বিগিনিং আকারে সেট হয়ে গেছে। এখন রিকনসিলেশন রিপোর্ট, এই যে দেখেন রিকনসিলেশনের রিপোর্ট, এখান থেকে আপনি কি করতে পারেন, জাস্ট ক্লিক করেন, ক্লিক করে দেখেন বাইরের দেশের সিস্টেম, এই যে দেখছেন সবগুলা জিনিস আপনার এখানে তারা দিয়ে দিছে। এখান থেকে এই যে প্রিন্ট আউট করে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, এই যে প্রিন্ট আউট করে, হ্যাঁ, আর সাথে ব্যাংক রেজিস্টার রুল সবকিছু প্রপারলি আপনারা দিবেন। তো এটা গেলে হচ্ছে আমার ব্যাংকের ক্ষেত্রে, রাইট। তো ব্যাংকের হিসাব করলাম। এবার আসেন ব্যাংকে, তাহলে জুন মাস, এই যে জুন মাস দিয়ে দিলাম, জুলাই আগস্ট, এভাবে করে প্রত্যেকটার দেখে দেখে প্রপারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, সেম প্রসেস, ঠিক আছে, যা বললাম ব্যাংকের ক্ষেত্রে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, পেপালের ক্ষেত্রে সেম স্লাইড, সেম ভাবে। তো আমরা প্রথমে একটা ওপেন করি, ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড দেখেন, ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, এই যে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আপনার সামনে তারা দিয়ে দিছে। এখন ক্রেডিট কার্ড কি আমার জন্য অ্যাসেট না লায়াবিলিটি, কেউ একটু টেক্সট বক্সে লেখেন তো, আপনাদের কাছে একটু শুনতে চাই, ক্রেডিট কার্ড ইজ ইউর লায়াবিলিটি অর অ্যান অ্যাসেট অর এনিথিং, চ্যাট বক্সে লেখেন সবাই। ওকে, তাহলে এটার ব্যালেন্স কি পজিটিভ হওয়ার কথা নাকি নেগেটিভ হওয়ার কথা, বলেন তো। ব্যালেন্স কি আমরা পজিটিভ প্লাস দিয়ে চিন্তা করব নাকি মাইনাস দিয়ে চিন্তা করব? নেগেটিভ, রাইট। যারা নেগেটিভ বলছেন, যারা লাইবিলিটি বলছেন, তাদের কথা 100% সঠিক আছে। ভাই লাইবিলিটি বানান ভুল লিখছেন, মাত্র যিনি লিখছেন, ইংলিশে ঠিক করে নেন, লাইবিলিটি না।
ওকে, দেখেন এইখানে ক্রেডিট কার্ড দেখে দেখছেন, এখন এখানে স্টেটমেন্টের ব্যালেন্স কই দিয়ে রাখছে, এই যে কর্নারে দিয়ে রাখছে, দেখছেন? প্রিভিয়াস ব্যালেন্স, যেটা আমরা ওপেনিং ব্যালেন্স বিগিনিং ব্যালেন্স নামে জানতাম, এই দেখেন এন্ডিং ব্যালেন্স বা নিউ ব্যালেন্স। ওকে, তো আসেন আমরা আগে কি করব, একটা ক্রেডিট কার্ড অ্যাড করে নিব। তো আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত চার্ট অফ অ্যাকাউন্টসে, সেখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস, চলে যাব নিউ অ্যাকাউন্ট, লায়াবিলিটি, সরি, নাম দিব ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড 2010। এটার টাইপ কি হবে, ক্রেডিট কার্ড নামে আমার অপশন আছে, ডিটেল টাইপ অফ ক্রেডিট কার্ড হবে, তার ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্সটা দেখবো। ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে 30,345.10। ওকে, আর এটার ওপেনিং ডেট, তাই না? ওপেনিং ডেটটাও এখান থেকে দেখতে হবে আমাকে, কারণ ক্রেডিট কার্ডটা নর্মালি কি হয়, এক মাসের মাঝামাঝি থেকে পরবর্তী মাসের মাঝামাঝিতে যায়। এই যে 2020 সালের ডিসেম্বর 31, 28 তারিখ, ডিসেম্বরের 28। আর কি আছে? ওকে, তার মানে আমি মাঝামাঝিতে ধরি না, 2020 সালের ডিসেম্বরের 15 তারিখ ধরি। আচ্ছা, 15 তারিখে ধরলাম। দিয়ে আমি এটাকে সেভ করে দেবো। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ঝামেলা করছে, আমি অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিই। 2050 নামে আমার একটা কি ক্রেডিট কার্ড অ্যাড হয়ে গেছে, এই যে 2050 ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, রাইট? এরপরে আমরা কোথায় চলে যাব, আমাদের অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাব ব্যাংক অ্যাকাউন্টস। এখন পিডিএফ থেকে সিএসবি তে করে ফেলবেন, ঠিক আছে? তাহলে কি, যেহেতু আপনারা নিজেরাই বলছেন, আপনাদের তাহলে স্টেটমেন্টে যেটা দেওয়া থাকবে সেটা কি চেঞ্জেস হয়ে যাবে, তাই না? মানে আপনার যেটা পজিটিভ ব্যালেন্স দেওয়া থাকবে সেটা নেগেটিভ হয়ে যাবে, কারণ যেহেতু এটা লাইবিলিটি, আমার রিভার্স এর একটা প্রশ্ন চলে আসে। তো আমি অলরেডি একটা ফাইল, এটা সিএসবি করে রাখছি, যেটা আপনাদেরকে দিয়ে দিছি, এই যেটা, আমি এটাকে ডাউনলোড করব। মানে যেগুলো পজিটিভ ফিগার আছে সেগুলোকে নেগেটিভ করে ফেললাম। অবশ্যই আপনার ব্যালেন্স মিলিয়ে দেখতে হবে, রাইট? আমি দেখি আমার ফাইলটাকে, যে আমি কাজ করছি ফাইলটাকে ঠিক আছে কিনা, আমি একটু চেক করে নিব। দেখেন কিভাবে চেক করব, আগে ওপেনিং ব্যালেন্সটা দেবো মাইনাস, তাই না? যেহেতু আপনারা সবাই বলছেন এটার ওপেনিং ব্যালেন্স কি হবে, মাইনাস হবে, রাইট? তাহলে আমি, এটার ওপেনিং ব্যালেন্স হচ্ছে 30,345.10, মাইনাস 30,345.10। আর নিচে এবার আমি সামেশন করবো, SUM, সামেশন, ফার্স্ট ব্র্যাকেট দিব, এটা কমা দিয়ে সম্পূর্ণ অংশটাকে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবো। দেখেন 31,083, এই দেখেন 31,083, দেখছেন? তাহলে কি, আমার যে ফাইলটা আমি রেডি করছি সেটা অলরেডি আমি রিভার্স করে ফেলছি, ঠিক আছে? তো অলরেডি কি করছি, আমি রিভার্স করে ফেলছি, আমার আর পুনরায় রিভার্স করার প্রয়োজন নাই। তো এখন দেখেন, ব্যাংক ট্রানজেকশন প্যানেলে চলে আসলাম। এই যে দেখেন ডান পাশে লিংক অ্যাকাউন্ট, সেখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আমি চলে যাব আপলোড ফ্রম ফাইল, ফাইলটাকে এবার আমি আপলোড করব, তাই না? এবার আসেন, আমি ফাইলটাকে সিলেক্ট করলাম, ডাউনলোড অপশনে যাব, ওপেন করব, কন্টিনিউ দিব, এখানে আপনার অ্যাকাউন্টের নেম দিতে হবে। কয়টা কলাম ব্যবহার করছি, দুইটা কলাম ব্যবহার করা যায়, একটাও ব্যবহার করা যায়। আমি আমার পছন্দ, আমি ক্রেডিট কার্ড আমি একটা কলাম দিয়ে করি, আপনারা চাইলে দুইটা কলাম দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে বলে দিবেন যে কয়টা কলাম দিয়ে করছেন। ডেট ফরম্যাট, মান্থ, ডেট, ইয়ার, ওকে, সবকিছু ঠিক আছে, ম্যাপিং, কন্টিনিউ। ওকে, আচ্ছা, দেখুন আমার সবকিছু ঠিক আছে, কি অরিজিনাল ভ্যালু যেটা আছে, যেভাবে আছে আমি রিভার্স করে ফেলছি অলরেডি, আমার আর প্রয়োজন নাই। এটাকে আমি কন্টিনিউ দিব, দিয়ে ইয়েস দিয়ে দিলাম।
ট্রানজেকশন ইম্পোর্ট কমপ্লিট। এই যে দেখেন, এখন কি কই আসে? আসে নাই। কেন আসে নাই? ভাই আপনাকে এখানে ক্লিক করতে হবে, এটা নীল কালার মানে কি, এটা সিলেক্ট করা আছে। এই যে সিলেক্ট করা আছে, এখন আমাকে এটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করা মানে হচ্ছে এটা কি আপনার মাত্র সিলেক্ট হলো। এই যে দেখেন আপনার ট্রানজেকশন গুলো কি প্রপারলি অ্যাড হয়ে গেছে, তাই তো? এখন সেম ভাবে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বন্ধু আছে চ্যাট জিপিটি, তাকে চলে যাব, তাকে গিয়ে আপাতত পক্ষে এই ইনফরমেশন গুলা দিব যে আমাকে এগুলা ক্যাটাগরি তুমি আমাকে বের করে দাও। অনেকে অনেক আরো ভালোভাবে প্রম্পট লেখে। সঠিকভাবে যদি তাকে ট্রেন করাইতে পারেন, সে আপনাকে প্রপার অ্যান্সার দিবে একদম 100%। আগে তাকে পড়াই নিতে হবে, বুঝাইতে হবে, প্রপারলি জিনিসটা তাকে দেখাইতে হবে, তারপরে কি সে আপনাকে দিবে, না হলে এছাড়া দিবে না। দেখেন, দেখছেন তাকে আমি ঠিকঠাক মতো পড়ায় নিছি, এজন্য সে আমাকে ঠিকঠাক মতো অ্যান্সার দিতেছে। এই যে দেখেন আপওয়ার্ক, দেখছেন আপওয়ার্ক কি দিছে? প্রফেশনাল ফি। এই যে আপওয়ার্ক দেখেন প্রফেশনাল ফি, এগুলো আমি একটু সাজেশন নিচ্ছি। আপওয়ার্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম জিনিসই হয় কি প্রফেশনাল বা লিগ্যাল ফি, তাই না? ওকে। তো এবার আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে রুল বানানো, তাই না? আমাদের কাজ কি রুল বানাবো। দেখেন আপওয়ার্ক নিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপওয়ার্ক পাঁচটা আছে। তারপরে অটোপে, অটোপে একটা, দুইটা। ওকে, অটোপে দুইটা। ঠিক আছে, আর আপওয়ার্ক নিয়ে আমি একটা রুল বানাইতে পারি। আসেন আপওয়ার্ক নিয়ে একটা ছোট্ট করে একটা রুল বানাবো। চলে যাব হচ্ছে মাই অ্যাপস, সেখান থেকে অ্যাকাউন্টিং এর আন্ডারে রুলসে চলে যাব। সবগুলা নেচারই কি, বা আপনি এখান থেকেও দেখতে পারেন। কই গেল ব্যাংক, ব্যাংকিং প্যানেলে আপওয়ার্ক নিয়ে লেখা। এই যে আপওয়ার্ক সবগুলা কি স্পেন্ড মানি, আপওয়ার্ক স্পেন্ড মানি, আপওয়ার্ক স্পেন্ড মানি। আর কি দিয়ে মিলাবো? ডেসক্রিপশন দিয়ে মিলাবো। ডেসক্রিপশনে কথাটা লেখা আছে, অনেক সময় ব্যাংক টেক্সটে কথাটা লেখা থাকে। ওকে, নিউ রিলে চলে যাব। আপওয়ার্ক। ওকে, মানি আউট ট্রানজেকশন। এই যে দেখেন অল ব্যাংক অ্যাকাউন্ট, এটা অল ব্যাংক অ্যাকাউন্ট দিব না, দিব কোনটা? ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। তারপর এটা দিব হচ্ছে এনি, ডেসক্রিপশনের সাথে মিলাবো আর টেক্সটটাকে কপি করে নিয়ে আসবো একদম হুবহু। শুধু আপওয়ার্ক কথাটা কপি করে আনবো, না হলে বাকি অংশটুকু দিলে কিন্তু আমার দিবে না। ওকে, ট্রানজেকশন টাইপ, আর এটা হচ্ছে প্রফেশনাল ফি, লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি। আচ্ছা, পে দিতে হবে। পে নাম হচ্ছে কি আপওয়ার্ক, তাই না? অ্যাড করে নিব। তারপরে হচ্ছে সব ঠিকঠাক আছে, ট্যাক্সটা দিয়ে দিয়ে একবারে, ট্যাক্স হচ্ছে জিরো রেটেড ট্যাক্স দিয়ে আমি একবারে সেভ করে দিলাম। এবার আমি আবার চলে যাই অ্যাকাউন্টিং এর আন্ডারে, ব্যাংক ট্রানজেকশনে। এবার এটা সিলেক্ট করি, দেখেন এই যে রুলের মধ্যে পড়ে গেছে। জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাকসেপ্ট করে দেব। ঠিক আছে, সিলেক্ট করে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। এরপরে আসেন অটো পে। এখন আসেন আমরা কি করব, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য অটো পে যেগুলো আছে আমরা এক এক করে কাজগুলো সেরে দেবো। তো অটো পে, অটো পে এটা হইতেছে ক্রেডিট কার্ড পেমেন্ট, অটো পে ক্রেডিট কার্ড পেমেন্ট। তো আমি এক কাজ করব, সবার আগে আমি ট্যাক্স গুলাকে একবারে দেবো। তো সিলেক্ট করে আমি এডিট অপশনে চলে যাই, শুধু ট্যাক্স গুলাকে দেওয়ার জন্য একবারে জিরো রেটেড ট্যাক্স দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার আসেন অটো পে। অটো পে এটাকে ওপেন করব। এটা যেহেতু ক্রেডিট কার্ড পেমেন্ট, আমি এটাকে ক্রেডিট কার্ড পেমেন্ট হিসেবে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আমি এখান থেকে ক্রেডিট কার্ড পেমেন্ট, ঠিক আছে, কোথা থেকে যাচ্ছে? ওয়েলস ফার্গো ব্যাংক থেকে চলে যাবে, দিয়ে আমি এটাকে অ্যাড করে দেবো।
তারপরে আরেকটা আমার আছে অটো পেমেন্ট, সেটাও কি আমার ক্রেডিট কার্ড পেমেন্ট, তাই তো ক্রেডিট কার্ড পেমেন্ট। এটা আমার, আমি দিব ওয়েলস ফার্গো ব্যাংক থেকে। জাস্ট আমি এটাকে সেভ করে দেব। ওকে, এরপরে আসেন আর কি কি আছে। কয়েকটা আছে মাত্র, তাই না? এটা হচ্ছে মোবাইল অটো ইউটিলিটিস, এগুলাকে ম্যানুয়ালি আমি করলেও পারবো। ইউটিলিটিস দিয়ে ট্যাক্সের যেহেতু 0% আছে, অ্যাড করে দিলাম। তারপরে এটা হচ্ছে ইন্টারনেট সাবস্ক্রিপশন, ডিজিটাল সাবস্ক্রিপশন দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। তারপরে গেক অটো, এটা হচ্ছে ইন্স্যুরেন্স। কিভাবে বুঝতেছি, কারণ এগুলো মোটামুটি জিনিসগুলো লেখা আছে। ঠিক আছে, আমার ডেসক্রিপশনে কি অনেকখানি জিনিসগুলা লেখা আছে, এই জন্য আমি বুঝতে পারতেছি বিধায় আমার কি কাজ করতে সুবিধা হচ্ছে। স্পেকট্রাম গার্ডেন গো, ইন্টারনেট বাবদ বিল দেওয়া হয়েছে। তারপরে ডিউজ অ্যান্ড সাবস্ক্রিপশন অ্যাড করে দিলাম। এটা মোজো ডিলার ট্রেডার্স। আপনারা সবাই প্রত্যেকটা পেইন নাম দিবেন এখান থেকে নিয়ে নিয়ে। সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন দিয়ে এটাকে অ্যাড করে দিব। এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং করা হয়েছে। তারপর এটা ওপেন করি। এখানে পজিটিভ নেস, ওকে, এটা আমি অফিস এক্সপেন্স দিয়ে দিই। অবশ্যই ক্লায়েন্টকে বলে দিবেন আপনার ফাইলের মধ্যে দেখেন আপনার প্রপারলি কমপ্লিট 31,083.42। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের রিকনসিলেশনের পার্টে। রিকনসিল, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ওপেন করবো। 2050 ছিল ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, তার ওপেনিং ব্যালেন্স দেখেন লক হয়ে গেছে। তার এন্ডিং ব্যালেন্স আমাকে দিতে হবে স্টেটমেন্ট, স্টেটমেন্ট থেকে নিয়ে এসে আমাকে এন্ডিং ব্যালেন্সটা দিতে হবে। তো 31,083.42, ঠিক আছে। এরপরে আমি ডেটটা দিব। ডেটটা হচ্ছে 1/25/2021, জানুয়ারি 25 তারিখ 2021। 25/2021 স্টার্ট রিকনসাইলিং দিলাম। দেখা যাক মিলে কিনা। দেখেন অলরেডি ক্লিয়ার, মানে কি জিরো চলে আসছে। সব ঠিকঠাক আছে দেখে নিব। হ্যাঁ, ওকে, সব একবার চোখ বলে নেবেন জিরো আসে, ফিনিশ নাও দিয়ে আমি ডান দিয়ে বের হয়ে যাবো। তাহলে এই যে এখান থেকেও আমি আমার স্টেটমেন্টটাকে ডাউনলোড করে নিতে পারি। এই যে স্টেটমেন্টটাকে ডাউনলোড করে নিলাম। সেম ভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন।